আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো গতকালকের ভিডিওটা শেষ করতে পারিনি, তার কারণ মোবাইল পুরোটা ভিডিও আসে না। আর আমার 7 মিনিটের উপরে ভিডিও দেওয়া যাবে না, সর্বোচ্চ 7 মিনিটের ভিডিও আমি দিতে পারবো। তো এর জন্য চিন্তা করলাম এখন থেকে 7 মিনিটের 6-7 মিনিটের মধ্যে ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো গত মাজারের ভিডিওটা আমি পুরোটা মাজার নিয়ে কথা বলতে পারিনি। তো যেই কথাটা বলতেছিলাম যে ওই যে আমার শ্বশুরবাড়ি এলাকার যে মানে আস্তানাটা আছে, ওইটা তো বলে আস্তানা, ওনার ওটা মাজার না, ওটা কোনো মাজার না ওইটা, কারণ ওইখানে কোনো কবর নেই, যেটা সত্য কথা। আর ওইখানে হচ্ছে কি যে ওনারা উলটটা পাল্টা কাজ করে, যেটা এখনও করে। কারণ আমি ওনাদেরকে পর্যন্ত কখনো কি বলে যে জুম্মার নামাজটাও পড়তে দেখি নাই কখনো ওনাদেরকে। তারপরে ওইখানে দোয়া দুরুদ, সূরা, কোরআন পড়া, এরকম কখনো কোনো জিনিস আমি এখানে দেখি নাই। আর মানে হাদিস কোরআনের বিষয়ে কোনো কথা বলে এই ধরনের কোনো জাতীয় কোনো জিনিসই আমি ওই জায়গাটার ভিতর দেখিনি। বিশেষ করে হয় খুব বেশি ঢোল বাজানো, তারপর একটা কি জানি আছে টিং টিং আওয়াজ করে, ওই জিনিসটা বাজায়। আর কি জানি গান গায়, গানটা আমি বুঝি না, কি জানি বলে আমার মুর্শিদ, কেমন জানি গান গায়। ওনাদের গান বোঝা যায় না, যেহেতু একজন না অনেকজন মানুষ মিলে গায়, তো ওই গান বোঝা যায় না ঠিক করে। তো যাই হোক, ওই গান বাজনা হয় সপ্তাহে একবার। তারপরে কোনো দিন তো মনে করেন খাওয়ায় খিচুড়ি রান্না করে, আবার কোনো দিন আছে তেহারি রান্না করে, এই খাবার হয়, থুমচে খাওয়া দাওয়া চলে। তারপরে হয় কি জানেন, গাঞ্জার আসর। আমি যতদিন এখানে মেনলি ছিলাম, আমি আমার জানলা খুলতে পারতাম না, শুধুমাত্র এই কারণে প্রচুর পরিমাণে গাঞ্জা টানা ওনারা। এটা নাকি সিদ্ধি বলে, ওনারা বলে ওনাদের বাসায় সিদ্ধি। কি এটা কেমন ধরনের সিদ্ধি এটা আমি বুঝি না। সত্যি কথা বলতে কি যে এই ধরনের কাজ বাজ দেখার পরের থেকে না আমার এই জিনিসটার উপর থেকে মন উঠে গেছে, মনটাই পুরো নষ্ট হয়ে গেছে। যে এনারা কখনো তার সব থেকে বড় কথা, ওনারা পরিষ্কার থাকে না। ওদের এক একজনের দাঁড়িয়ে এই পর্যন্ত, তারপরে এই মুছ হলে একবারে এই পর্যন্ত, গাল ভরা দাড়ি থাকে, গাল ভরা মুছ থাকে, চুল থাকে একবার এই পর্যন্ত, কেউ তো জুটি পাকায় রাখে, কি উল্টা পাল্টা, মানে কোনো রকমের কোনো সিস্টেম নেই জায়গার কোনো। তো যাই হোক, এই ধরনের কোনো কথা আমাদের কাছে বলা যায় না। আমি তো আপনাদের কাছে বলতেছি, বাট এই ধরনের কোনো কথা আমাদের কাছে বলা যায় না। ওনাদের কাছে বললে ওনারা আসলে কি, ওনারা খুব উগ্রপন্থী মানুষ। ওনাদেরকে যদি এই ধরনের কথা বোঝানো যায়, মানে কেউ বুঝাইতে যায় কিংবা কেউ যদি বলতে চায়, যেমন একবার আমার হাজব্যান্ডটি বলতে গেছিলো, কারণ ওরে ধরছিল যে ওরে আসো তুমি আমাদের পীরের, মানে ওই যে ওনারা যাকে পীর বলে, ওই পীরের হও, মুরিদ হও। তার হাজব্যান্ড বলছিল যে তাহলে আমি আগে আমার মার কাছ থেকে জিজ্ঞেস করে এসি। পরে হ্যাঁ যাও, তুমি তোমার মার কাছ থেকে জিজ্ঞেস করে তুমি আর তোমার বউ মিলে এসে মুড়ি ধরব। তো যাই হোক, ও আসছে মার কাছে। তো আমার শাশুড়ি কইছিল, আমার শাশুড়ি বলছিল 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়িস না, মুড়ি কী হবি। তো যাই হোক, তারপরে আসে তোর বউর কাছে যে জিজ্ঞেস করে, আমার শাশুড়ির কথা বলছে, তোর বউর কাছে যে জিজ্ঞেস করে। পরে আমার কাছে আসে জিজ্ঞেস করতে যে কী কও তুমি। তো আমি মানে কথাটা শোনার পরে আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম, মানে এত পরিমাণে রাইগে গেছিলাম আমি, বলতে অতিরিক্ত জিদ উঠে গেছিলাম না। তো তখন আমার রাগের চোটে আমি কী বলছি আমার মনে নেই, তবে আমি অনেকক্ষণ চিল্লাইছি, যেটা সত্য কথা। আর আমি এমন কিছু কিছু কথা বলছি যেটা ওনারা শুনে গেছে, মানে ওনারা শুনে ফেলাইছে আমার জানলা দেখে, যেহেতু জানালা আর এই পাশে জানালা, ওই পাশে হচ্ছে ওই আস্তানা, সব কথা শুনে ফেলছে। তো যাই হোক, ওনারা তো বুঝতেই পারছে যে আমি এই জিনিসটা পছন্দ করি না, কিংবা আমার এই জিনিসটা আমি কখনোই করবো না। তো ওনারা তখন আমার হাজব্যান্ডের তারা থাক, তুমি আসো, তুমি এসে করো। তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমার ফ্রিজে জিজ্ঞেস করতো ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। পরে আমার হাজব্যান্ড বলতেছে হ্যাঁ পরে, আমার তো বলছে পরে। পরে আমি বলতেছি আপনারা বলছে পরে, আপনি কি একদিনও দেখছেন ওনাদেরকে নামাজ পড়তে? পরে না, আমি ওটা খেয়াল করিনি। তারপরের দিন জুম্মার মানে শুক্রবার ছিল, যেমন জুম্মার নামাজ। পরে আমি বলতেছি আপনি শুক্রবারে নামাজ পড়তে যাওয়ার সময় ওনাদেরকে ডাক দিবেন, বিশেষ করে যে সবসময় থাকতে পাহারাদার, মানে ওই আস্তানাটা পাহারা দেয় যে 2জন মানুষ, ওনাদের 2জনে বলবেন যে চলেন জুম্মার নামাজ পড়ে আসি।
ওনারা যদি যায় তখন আমি বুঝবো। তখন সে ঠিকই জুমার নামাজ পড়তে গেছে, যা ডাক দিচ্ছে, কাকা আসেন জুমার নামাজ পড়তে যাবেন, জুমার নামাজ পড়তে যাবেন না? ওনারা বলে যে না আমরা জুমার নামাজ পড়তে যাবো না। পরে উনি বলে, আমার হাজব্যান্ড বলছে যে কেন জুমার নামাজ কেন পড়তে যাবেন না? তখন বলে যে আমাদের নামাজ লাগে না, কি জানি বলে যে আমরা আমাদের নামাজ লাগে না, আমাদের এই জিনিসটা করলে হয়ে যায়, কেমন একটা কথা জানি বলছে ওরে। তো তখন বুঝে ফেলাইছে যে এরা তো পুরাটাই ভণ্ড। তারপরে যাই হোক, ওই কথার পা বাড়ায় নাই, সেও বুঝতে পারছে। আমিও তারা অনেক কিছুই দেখাইছি, আমার জানলা সবসময় বন্ধ রাখতাম। আমি কিছু কিছু জিনিস তারা জানলা খোলার পরে দেখাইছি যে দেখেন পীর আসলে কী করে, না করে পাল্টা কাজ। তো যাই হোক, এই দেখতে 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 আমাদের হয়ে গেছে যে এই সমস্ত জায়গায় আসলে কোনো ভালো জিনিস হয় না, কখনোই হয় না। আর ইসলাম হলো একটা সহজ ধর্ম, এইটার কঠিন বানায় মানুষ, যারা আমরা যারা মুসলিম আছে আমরাই কঠিন বানাই। ইসলাম অনেক সহজ একটা ধর্ম, এটার বোঝা এমন কোনো না যে খুব কঠিন কাজ, সেটাও না। এটা বুঝতে হইলে কারোর কাছে যাই বোঝার কোনো প্রয়োজন নাই, আল্লাহ কোরআনই সব কিছু দিয়ে দিছে। ইসলাম সম্পর্কে কিছু জানার থাকলে, নবী রাসূলদের সম্পর্কে কিছু জানার থাকলে, আল্লাহর আদেশ সম্পর্কে কিছু জানার থাকলে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কোরআনে আছে। তো মানুষের কাছে যাওয়ার কি দরকার? নবী রাসূলদের যেখানে নিজেরা লিখে দিয়েছে, তাদের বাণী দেওয়া আছে, তারা যেখানে নিজেরা হাদিসে লিখে দিয়ে গেছে এই সমস্ত জিনিসপত্র, সেখানে আমি বাইরের মানুষের কাছে কেন যাবো জানতে? তো যাই হোক, এটাই আজকে আমি আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম। আর মাজার বিষয়ে কোনো ভিডিও দিব না, এইটি আজকে এতটুকুই। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।